আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমরা শাক বানাইতেছি। আমাদের ক্যাম্পের ভিতরে মাজরা আছে, মাজরা থেকে ডাঁটা শাক বানাইতেছি। পেঁয়াজ রসুন মরিচ দিয়ে নিজের হাতে বানাইতেছি সৌদি আরবে বসে। এটা একটা টেস্ট আলাদা। পরে আমরা কি বাগার দিব, শাকটা রান্না হওয়ার পর ভাজতেছি। তারপরে রান্না করব আমরা ডাল। এই ডালের জন্য ডাল ভুনা করবো আমরা। ডাল ভুনা করার জন্য আমরা পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, রসুন, তারপরে আদা, বাটা এটা রান্না করবো ভুনা। আচ্ছা, এটা মশলা তেল পুরা গোছ করে আমরা রান্না করি। এটা আমাদের কিচেন রুম, আমাদের কোম্পানির না, কোম্পানির কিচেন রুম ওই সাইডে। তো আমরা আলাদা পার্সোনালভাবে বানাই খাই। আজকে 2 আইটেমের তরকারি দিতেছি। আমি রান্নাবান্নার ব্লগটা একটু এখন বেশি দিতেছি, কী করব। আমরা এখন তেল গরম দিছি, তারপর এখন দিয়ে দেব রসুনটা নিয়ে আসি। রসুন শাকটা বাগার দেব। আচ্ছা, আগে প্রথম রসুন দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, এখন আবার দিতেছি। ঠিক আছে, রসুন দিতেছি। এখন এটা আমরা ঢেকে দেব। তারপরে এখন থেকে রান্নাবান্নার ব্লগটা বেশি দেব, কারণ এটার উপরে আমি কাজ করতেছি। কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন, জানাবেন আমার রান্নাবান্না কেমন হইতেছে। আসলে রান্নাবান্না জানি না তো, বিদেশে আসলে রান্নাবান্না করতে হয়। আপনারা যদি বিদেশে আসেন তাহলে অবশ্যই রান্নাবান্না শিখে আসতে হবে, কারণ নিজের রান্না করে খাইতে হবে। এভাবে সুন্দর পাক করে খাইবেন, নিজের কাছে ভালো লাগবে। আমাদের মেসে খাবার আছে, কোম্পানির খাবার আছে, আমরা কোম্পানির খাবারও খাইতে পারি না, এই জন্য নিজেরা একটু বানাই খাই। এই যে পেস্টটা এখনও লাল হয় নাই, তো লাল হইলে ইনশাল্লাহ দিয়ে দেব। লাল হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ রসুন। আমরা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে ফেলেছি। এখন ভালো করে মিক্স করেন, তো এখন শাকটা অন্যরকম একটু টেস্ট করবো আমরা। কেমন করে লাড়া দেখেন। এই যে আমাদের শাকটা এখন হয়ে গেছে, বাগার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। পুরা গাইমে গেছি, দেখছেন। এই সৌদি আরবে বসে রাঁধতে গেলে পুরা গাইমে দেওয়া লাগে, নাই কোনো ফ্যান, নাই কোনো কিচ্ছু। ওকে।